আমরা দেখলাম যে এসএসসির গোটা প্যানেলটাই বাতিল করা হলো, বহু চাকরি প্রার্থী যারা যোগ্য কে অযোগ্য চাল কাকড় আলাদা করা সম্ভব হলো না কেন? সম্ভব তো হতো। আমাদের জাস্টিস গাঙ্গুলি তো বলে দিয়েছিলেন যে 8,000 যোগ্য ব্যক্তি ছিল আমাদের। আমি যতটুক জানি সুপ্রিম কোর্ট থেকেও বলা হয়েছে, যথেষ্ট সময় দেওয়া হয়েছে কারা যোগ্য কারা অযোগ্য সেটা বলে দেওয়ার জন্য। উনি ওই যারা চুরি করেছে, যাদের কাছ থেকে কাটমানি নিয়েছে, তারা তাদের বাড়ি ঘেরাও করবে, তাকে টাকা ফেরত দিতে হবে, তাদেরকে বাঁচাতে গিয়ে আজকে 26,000 সেই যোগ্য যারা আছে, আরো তো 16,000 যোগ্য ছিল, তার মানে তাদের ভবিষ্যৎটাকে নষ্ট করেছে। বাংলার ভবিষ্যৎ যেমন নষ্ট করেছে, সবার ভবিষ্যৎ নষ্ট করছে। বিজেপি বাংলার শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করছে বলছেন মুখ্যমন্ত্রী, নবান্নে বসে বলেছেন। বিজেপি শিক্ষা ব্যবস্থাকে টার্গেট করেছে সেটা ঠিক। বিজেপি চেষ্টা করছে কিভাবে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায় সেটা চেষ্টা করছে এবং চেষ্টা করে যাবে। আমাদের ভারতীয় সংস্কৃতি শিক্ষা ব্যবস্থা সবসময় সেই নালন্দা আমল থেকে যারা স্বাভাবিক জিনিসকে মেনে নিতে পারেন, আমরা দেখেছি নালন্দা বিশ্ববিদ্যালয়কে পোড়ানো হয়েছে, ধ্বংস করা হয়েছে। এই মমতা ব্যানার্জি সরকারও এখন চেষ্টা করছে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করার জন্য, আর বিজেপি চেষ্টা করছে শিক্ষা ব্যবস্থাকে উন্নত করা যায় কিনা সেটা চেষ্টা করে যাচ্ছে এবং চেষ্টা করবে। ভুয়ো ভোটার নিয়ে একটা ইস্যু তৈরি হয়েছে, তৃণমূল বলছে যে ভুয়ো ভোটার আপনারা ঢোকাচ্ছেন, বিজেপি যেটা বলছে যে চক্রান্ত করে হিন্দু বাঙালি ভোটারদের নাম কাটা হচ্ছে। তো এই যে সংশোধন তালিকা করার একটা কাজ চলছে এখানকার যে বিধানসভাগুলোতে আছে, সেই কাজ কতটা এগোলো? দিদিভাই, বিজেপি অলরেডি 17 লাখ ভুয়া ভোটারের তালিকায় কেন্দ্রে মানে নির্বাচন কমিশনকে জমা করে এসছে। আমরা সবসময় কাজ করে যাচ্ছি। আপনাকে আমি বলতে পারি, গতকালকে আমাদের জেলাতে BLA 2 একটা কর্মশালা ছিল। BLA 2 আমাদের প্রত্যেকটা বিধানসভা ভিত্তিক, প্রত্যেকটা মন্ডল ভিত্তিক, ওয়ার্ড ভিত্তিক আমাদের BLA 2 কর্মশালা ছিল কালকে। সেখানে উপস্থিত ছিলেন আমাদের রাজ্যের সাধারণ সম্পাদক সংগঠন মাননীয় অমিতাভ চক্রবর্তী দাদা, ছিলেন প্রবাল রাহাদা, যিনি সারা পশ্চিমবঙ্গের এই BLA 2 ভোটার লিস্ট সংক্রান্ত কার্যক্রম দেখছেন, ওনারা ছিলেন। আমাদের কর্মশালা হয়েছে কালকে। আমরা অলরেডি মানে যে ভোটার লিস্ট পেয়েছি সবাইকে দেওয়া হয়েছে। অনেকগুলো জায়গাতে স্ক্রুটিনি শুরু হয়ে গেছে, আপনারা দেখেছেন ভবানীপুরে স্ক্রুটিনি হয়েছে, বেহালার দিকটাতে স্ক্রুটিনি চলছে। তো আমরা ভারতীয় জনতা পার্টি সবসময় নির্বাচনের জন্য প্রস্তুত। আমরা নির্বাচনের পরিপ্রেক্ষিতে যা যা করতে হয় আমরা করছি, সবগুলো আমরা চেক করছি। আমাদের কার্যকর্তারা বাড়ি বাড়ি গিয়ে সেটা করছে। দাদা, আরেকটা বিষয়, আপনি যখন সভাপতি নির্বাচিত হলেন তারপরে একটা পোস্টারিং, একটা বিশৃঙ্খলা তৈরি হলো, একটা অশান্তির বাতাবরণ তৈরি হলো, এমনকি আপনাকে তৃণমূলের দালাল বলেও দাগিয়ে দেওয়া হলো। এইটা কি কোথাও গোষ্ঠী কন্দলের প্রভাব? মানে একাংশের কর্মীরা কি ক্ষুব্ধ বা পছন্দ নয় আপনাকে সভাপতি হিসেবে? না, কর্মীদের পছন্দ না হলে আমি আবার, বা আমার রাজ্য নেতৃত্বের পছন্দ না হলে আমি আবার পুনর্নির্বাচিত হতাম না। এটা হচ্ছে, আমি একদম আবার যেই বললাম না আপনাকে, যে ব্রেকডাউনগুলি দিলাম, আমরা এতগুলি ওয়ার্ডে জিতেছি। আপনি ধর্মতলা থেকে শুরু করে টালিগঞ্জ পর্যন্ত রাস্তার এপার ওপার কোনো ওয়ার্ড তৃণমূল জেতেনি। ভবানীপুরের মতো, যেটা মুখ্যমন্ত্রীর গড় বলা হয়, 8টা ওয়ার্ডের মধ্যে আমরা 5টা ওয়ার্ডে জিতেছি। রাসবিহারীর মতো জায়গায় জিতেছি। এমন 2টো ওয়ার্ড আছে যেখানে তৃণমূল একটা বুথেও জেতেনি। চাপটা কোথা থেকে আসছে বুঝতেই পাচ্ছেন, কারা করছে বুঝতে পাচ্ছেন। রাতের অন্ধকারে কেন করতে হচ্ছে? রাতের অন্ধকারে আমরা সিসিটিভি ফুটেজে দেখতে পাচ্ছি 10:55 পোস্টার লাগাচ্ছে, 1 ঘন্টার মধ্যে এসে কিছু তৃণমূল আশ্রিত মিডিয়া সেগুলিকে খবর করছে। এত টাকা আসছে কোথা থেকে? দক্ষিণ কলকাতার পোস্টার গিয়ে বিধাননগরে লাগছে, কারা ফান্ডিং করছে বুঝতে পারছেন। বিজেপির কোনো কর্মী এই কাজ করতে পারে না। এটা পুরোপুরি তৃণমূল ভয় পেয়ে এই কাজটা করছে। নির্বাচন যত আসবে এর থেকে বেশি কিছু হতে পারে, তা আমরা সেটার জন্য প্রস্তুত আছি। আমাদের কার্যকর্তারা মানে যত এইসব হচ্ছে, কার্যকর্তারা সংঘবদ্ধ হচ্ছে। এই যে 700-র বেশি জীবনদায়ী ওষুধের দাম বেড়েছে পথে তৃণমূলের ছাত্র পরিষদ, তারা তো এই দুর্নীতি নিয়ে একটা কথাও বলছে না, বা অন্যান্য বিষয় নিয়ে তাদের মুখে তো কোনো কথা দেখা যায় না। তারা দুর্নীতি নিয়ে বলবে কি করে? যারা দুর্নীতির জনক তারা দুর্নীতি নিয়ে বলতে পারে? তাদের দুর্নীতি না থাকলে তৃণমূল নেই। দুর্নীতি আর তৃণমূল সমার্থক। বিধানসভার আগে মানে বিশেষ কোনো পরিকল্পনা রয়েছে কি, কিভাবে এগোবেন বা কতটা আশাবাদী যে হ্যাঁ এখানে ভালো রেজাল্ট হবেই? হ্যাঁ, আমরা আশাবাদী। আমি আপনাকে জোর দিয়ে বলতে পারি, আমাদের এখানে দক্ষিণ কলকাতায় 7টা বিধানসভা আছে, 4টা বিধানসভাতে আমরা জিতবই। বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, রাসবিহারী, ভবানীপুর আমরা জিতবো। আমরা চেষ্টা করছি আরো 2-1টা বিধানসভা ভালো ফল করা যায় কিনা আমরা চেষ্টা করছি।